এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, কথা বলবো কাইনমাস্টার অ্যাপ নিয়ে। কাইনমাস্টার থেকে কিভাবে এডিটিং করবেন। সর্বপ্রথম আপনি কাইনমাস্টার অ্যাপসের মধ্যে ঢুকে যাবেন। দেখুন এই যে দেখানো হচ্ছে কাইনমাস্টার অ্যাপস। তো ঢোকার সাথে সাথে এরকম একটা ইন্টারমিডিয়েট পেজ চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এরপর এর ঠিক নিচে ক্রিয়েট যে লেখাটা আছে এখানে টাচ করবেন, মার্কিং করা জায়গায়। এরপরে উপরে ক্রিয়েট নিউতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে এবার নিচের ক্রিয়েটে টাচ করবেন। এই যে ক্রিয়েট লেখা আছে এখানে টাচ করবেন। জাস্ট হয়ে গেল, পেজটি ওপেন হয়ে যাবে আপনার সামনে। এখান থেকে সর্বপ্রথম যদি আপনি ভিডিও এডিটিং করতে চান অথবা আপনি যদি কোনো ইমেজ এডিটিং করতে চান তাহলে ইমেজ আগে নেবেন, অর্থাৎ থাম্বনেইল যারা বানাবেন এখান থেকে একটা কালার নিয়ে নেবেন। দেখুন আমি লাল কালারটা নিয়ে নিলাম। ঠিক লাল কালারটাকে আপনারা আঙ্গুল দিকে টাচ করে ডান দিকে সরিয়ে নেবেন। যে আমি সরিয়ে নিলাম, ঠিক আছে। তো এরপরে আমি এই লালটার উপর একটা সাদা পেজ সিলেক্ট করব। তাহলে সেক্ষেত্রে এখন আপনাকে লেয়ার থেকে যেতে হবে, ঠিক আছে। এই যে লেয়ার অপশনটা দেওয়া রয়েছে, লেয়ার থেকে আপনাকে যেতে হবে। লেয়ারে টাচ করার পর দেখুন সবার উপরে মিডিয়া একটা অপশন আছে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে মিডিয়া। এই মিডিয়ায় টাচ করবেন। টাচ করার সাথে সাথে দেখবেন যে আবার আগের মতো আপনার ইমেজ চলে আসবে। এখান থেকে একটি ইমেজ নিয়ে নেন। যে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নিলাম আমি, যেহেতু কিছু লিখবো সাদার উপর লিখলে ভালো দেখা যায়। ব্যাক বাটনে টাচ করুন, অ্যাগেন ব্যাক বাটনে টাচ করুন, ব্যাস। এবার আপনাকে উপর নিচে টেনে, দেখুন এটা কানা বা বাঁকা তেরা করতে পারবেন টেনে। এই যে আমি বড় করে ফেলতেছি। লাল টানের উদ্দেশ্য হচ্ছে চারপাশে আপনি যে জিনিসটা তৈরি করবেন তার চারপাশে লাল একটা বর্ডার থাকলো আর কি, ঠিক আছে। এভাবে টেনে বড় করে ব্যালেন্স করে চারিদিকে যাতে সমান হয় সেটাকে আগে সিলেক্ট করে নেবেন। দেখবেন চারদিকে যেন সমান হয়। হ্যাঁ এই যে দেখুন আমি এমনভাবে সেট করেছি উপরে নিচে সমান আছে এবং ডানে এবং বাঁয়ে যতটুকু লেখা আছে এটা সমান আছে। তো এবার লেয়ারে যাবেন, আমি কিছু লিখব। লেখার জন্য টেক্সটে টাচ করতে হবে। জি, টেক্সটে টাচ করার সাথে সাথে দেখুন আমার লেখার অপশনটা চলে আসছে। অনেক জায়গায় কিবোর্ড বিভিন্নভাবে আসে, নিচেও আসে সাইডেও আসে, যে এখানে আপনার সাইডে আসছে। তো আমি এবার লিখব, আমি একটা সাবান নিয়ে লিখব এক্সিলেন্ট মধু। সাবান বানানটা ভুল হয়েছে, আমি একটু ঠিক করে নিই। জি, আচ্ছা, জাস্ট এরকম যদি আসে তাহলে আপনি এখানে দিয়ে আপনি ব্যাক চিহ্নে টাচ করবেন। এরকম আসলে নিচে যে তীর চিহ্নের মতো আছে এখানে কার্সরটা সরিয়ে নেবেন, এবার ওকে দিবেন। হ্যাঁ ওকে দেওয়ার পর আপনার লেখাটা সামনে আসছে। প্রশ্ন হচ্ছে লেখাটা দেখা যাচ্ছে না, কারণ লেখাটাও হোয়াইট পেজটাও হোয়াইট, এই জন্য কালারটা চেঞ্জ করে নেবেন। এখান থেকে কালারে টাচ করার পর আমি একটা কালার সিলেক্ট করে নিলাম, আমি নীল কালারটাকে সিলেক্ট করে নিলাম। জি, লেখাটা চলে আসছে। আমরা এই লেখাটাকে একটু মোটা করে লিখব, আপনি বাঁকা তারা করে লিখতে পারেন। এই যে এখানে গেলে অ্যান্ড্রয়েডে টাচ করবেন। অ্যান্ড্রয়েডে টাচ করার পর এখানে দেখেন বিভিন্ন লেখা আছে, একটু মোটা যেটা লেখা এটা টাচ করলে লেখাটা মোটা হবে। আমি মোটাটা নিয়ে নিলাম। এরপর ডান পাশে উপরে টিক চিহ্ন দিতে হবে। লেখাটা বোধহয় টিক চিহ্নটা কাজ করেনি, আবার এগিয়ে আমাদের নিতে হবে। জি, এখান থেকে এই যে রোবোটো বোল্ট এটা নিলাম, টিক চিহ্ন দিলাম। দেখুন লেখাটা আগের থেকে মোটা হয়ে গেছে। এটাকে আমরা উপরে সুন্দর সমানভাবে সাজিয়ে নিলাম। এটা হচ্ছে আমি একটা প্রোডাক্টের থাম্বনেইল তৈরি করতেছি, ঠিক আছে। জাস্ট উপরে সুন্দর করে সাজিয়ে নিলাম, ব্যাস আমাদের মধু সাবান লেখা শেষ। এবার আমরা পিকচার নেব, এই জন্য লেয়ারে যেতে হবে। লেয়ারের উপরে মিডিয়ায় যেতে হবে। মিডিয়ায় গিয়ে এখানে দেখতে হবে কোন ফাইলে আপনার পিকচারটা আছে। তো সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কোন ফাইলে আপনার পিকচারগুলো আছে। আমার এখানে অল প্রোডাক্ট পিক নামক একটা ফাইল আছে যেখানে প্রোডাক্টের পিকচারগুলো আছে, ঠিক আছে। আমি এটা খুঁজে নিচ্ছি, দেখি কই আছে। জি, এই যে বাম দিকে দেখুন অল প্রোডাক্ট পিক একটা
জায়গা আছে, এখান থেকে আমি এই প্রোডাক্টগুলো আনলাম। এখান থেকে আমি মধু সাবানটা নেব, যেহেতু আমরা মধু সাবানের একটা থাম্বনেল তৈরি করতেছি। এই যে দেখুন দুটো মধু সাবানের পিক আছে, জাস্ট আমি এটা নিয়ে নিলাম। এবার ব্যাক চিহ্নে টাচ করব, দেখুন চলে আসে। এবার আমরা সুন্দর মতো এটাকে বসিয়ে দিব একটা সাইডে সুন্দর করে। আপনি নিচেও বসাতে পারেন, উপরেও বসাতে পারেন, যেভাবে ভালো লাগে আপনি সেভাবে বসিয়ে নেবেন। বাট আমি বসিয়ে নিলাম মধু সাবানের ছবিটা। এবার আমরা এখানে এটা মধু সাবানের উপকারিতা সম্পর্কে একটু লিখব। আবার টেক্সটে যেতে হবে, লেয়ারে গিয়ে এবার আমরা এখানে লিখে নিই। কি লিখবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিয়ে লিখে নিতে হবে। যে আমরা লিখতেছি ত্বকের যত্নে ন্যাচারাল সাবান, ঠিক একইভাবে যেমনভাবে লিখতে হবে যেন মানুষ বুঝতে পারে যে এটা আসলে কার্যকারী এবং এটাই বাস্তবতা। হ্যাঁ দেখুন লেখাটার আপনার কালারটা আসেনি, আমি কালারটা নিয়ে আসতে হবে। কালারে গিয়ে আমি একটু ভিন্ন কালার নিলাম, বেগুনি কালারটা আমরা নিয়ে নিই। হ্যাঁ বেগুনি কালারটা নিলাম। দেখুন একবার আমরা লেখাটা মোটা করেছি বিধায় কিন্তু অটোমেটিকলি আমাদের পুরো সময়টা এই মোটা লেখাটা কাজ করতেছে, এটা একটা প্লাস পয়েন্ট। তো আমরা এটা লিখলাম ত্বকের যত্নে মধুযুক্ত ন্যাচারাল সাবান। তবে এখানে উপকারিতা সম্পর্কে আরেকটু লিখতে হবে, তাহলে ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখন নিচে নাম্বার দেব। লেখাটা যদি এডিট করতে হয় তাহলে লেখাটার উপর একটু টাচ করতে হবে এবং উপরে এডিট নামক অপশনে টাচ করে আপনি এটাকে আবার এডিট করতে পারবেন। তো দেখুন আমরা এডিট করে ভিন্ন কিছু লিখতে চাচ্ছি, এই জন্য লেখাটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এখানে যুক্ত করব ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্যতা বাড়িয়ে কথাটা বাদ দিয়ে বৃদ্ধি করতে লিখলে ভালো হবে। আমি কেটে দিচ্ছি। লাবণ্যতা বৃদ্ধি করতে আমরা লিখব, জি বৃদ্ধি করতে মধুযুক্ত। এখানে আবার ডান পাশে এন্টার দিয়ে আপনার লাইনটাকে পরের লাইনে নিয়ে যেতে হবে। ব্যাস হয়ে গেল, আমরা ওকে করে দিই। এটা বৃদ্ধি করতে মধুযুক্ত ন্যাচারাল সাবান, গুড। লেখাটা সুন্দর হয়েছে। এই লেখাটা আকর্ষণীয় হতে হয়, কারণ আপনি যখন থাম্বনেইলে একটা লোক দেখবে এটা দেখেই কিন্তু সে আপনার এই ভিডিওটা ক্লিক করবে বা কাজ করবে। যাই হোক, ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্যতা বৃদ্ধি করতে আমরা একটু ব্যালেন্স করে সুন্দর করে বসিয়ে দিই। ওকে, এরপরে আমার মানুষ যাতে নাম এটা পায়, আমি একটা নাম্বারও আমি এখানে বসিয়ে দেব। ঠিক একইভাবে টেক্সটে গিয়ে এখানে আমরা নাম্বারটা বসিয়ে দিলাম, আমার পার্সোনাল নাম্বারটা আমি বসিয়ে দিলাম। ওকে, এটার কালার চেঞ্জ করতে হবে, আমরা ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম এবং একটু বড় করে দিলাম নাম্বারটা। এখানে যেহেতু ডান পাশে একটু জায়গা গ্যাপ থাকে, এই গ্যাপে আমরা চাইলে মানুষ যাতে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারে সেই লেখাটা আমরা লিখে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা নতুন করে এটা লিখে দিচ্ছি, অর্ডার অ্যান্ড বিস্তারিত। সেটা আমরা নাম্বারের উপরে বসিয়ে দিলে মানুষ বুঝবে যে এটা লেখাটা আমরা ব্ল্যাক করে দিই একইভাবে। ব্যাস ওকে, ডান পাশে নিচে যেহেতু জায়গা একটু ফাঁকা আছে, আমরা এখানে কিছু একটা লিখে দেই। এখানে আপনার এই নাম্বারটা যেহেতু হোয়াটসঅ্যাপের মধ্যে সে যোগাযোগ করতে পারবে, সেটা আমরা লিখে দিলাম সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমো। ওকে, যেহেতু লেখাটা অনেক বড় হয় তাই আমরা এটুকু এন্টার দিয়ে একটা লাইন 2 লাইন করে নিলাম। ব্যাস ওকে দিয়ে দিলাম। একটু ধৈর্য ধরতে হবে। এরপর আমরা কালার চেঞ্জ করে দিলাম, কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম। নিচে এটাকে বসিয়ে দিলাম সুন্দর করে, একটার সাথে আরেকটা যেন ঢুকে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনারা বুঝবেন সুন্দরভাবে।
ব্যাস হয়ে গেল আপনার থাম্বনেইল। এবার এটাকে ছবি আকারে নিতে হলে আপনি বাম পাশে এই যে মার্কিং করা জায়গাটা টাচ করবেন, ওই ক্যাপচার অ্যান্ড সেভে টাচ করবেন, দেখবেন শুধু এই যেটুকু এডিট করেছেন এই ছবিটা ক্যাপচার হয়ে যাবে। ব্যাস আপনি ইমেজে গেলে দেখবেন যে আপনার এটা ক্যাপচার হিসেবে একটা ছবি, আপনি যে এডিট অংশটুকুই শুধু আপনার ছবি আকারে চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।